আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মা রুমাইসা এগ্রো থেকে সবাইকে স্বাগতম এদিকে তাকাও রুমাইসা এই যে মা এই যে সবাইকে টাটা দাও তো আজকে আমাদের বাসায় মেহমান আসছে মেহমানকে একটু পরে দেখাবো কারণ মেহমান এখন ঘুমাচ্ছে তো মেহমানের জন্য আজকে আমি কি রান্না করব একটু দেখাচ্ছি আপনাদের তো আজকে মেহমানের জন্য রান্না করব হচ্ছে বিরিয়ানি রান্না করব বিরিয়ানি মশলা নিয়ে আসলাম পোলার চাল নিয়েছিলাম চাষি পোলার চাল স্কোয়ার এটা এই যে পোলার চাল আর হলো এখানে গরু মাংস আছে 1.5 কেজি গরু মাংস নিয়ে আসলাম গরু মাংসটা একেবারে ছোট ছোট করে পিস করব বিরিয়ানিতে কিন্তু ছোট ছোট করে পিস করলে কিন্তু মাংসটা মজা লাগে বেশি বিরিয়ানির মাংসটা তো মাংসটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ টাটকা পুরো লাল লাল মাংসটা এই যে তো এটা এখন আমি একেবারে ছোট ছোট করে পিস করে নেব আমি পিস করে নেই তো আজকে আমরা দুপুরে খাবো হচ্ছে এটা খাবো হচ্ছে বিফ বিরিয়ানি তো মাংসটা কেটে নেই পিস পিস করে কি মা কি এটা খাবা না তুমি যে মাংস পুরো অসাধারণ হ্যাঁ তো মাংসটা এই যে ছোট ছোট করে পিস করে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি দেড় কেজি মাংস আর 1 কেজি চাল দিয়ে আজকে বিরিয়ানি হবে ওকে মাংসটা এখন আমি মশলা দিয়ে মাখে তারপরে হচ্ছে চুলা বসিয়ে দিই তো সসপ্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি গরম মশলাটা একটু দিয়ে দিই এখানে আছে অনেক জিরা লবঙ্গ তেজপাতা এলাচ দারুচিনি তারপরে হচ্ছে গোলমরিচ তারপরে আরেকটা জানি কি মশলা আছে যাই হোক এখন আমি মাংসটা দিয়ে দিই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট তারপর হচ্ছে যে বিরিয়ানির প্যাকেট মশলা সবটা দিয়ে দিচ্ছি যেহেতু 1.5 কেজি মাংস 1 কেজি চাল তো এই জন্য পুরোটাই লাগবে তো এখন আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনাতে ঢেকে দিই তেল তো আগে দিয়ে ফেলছি দিয়ে দিলাম কাঁচা মরিচ অনেকগুলা আর হচ্ছে এই যে সয়া সস সব মশলাপাতি দেওয়া শেষ আমার তো মাংসটা এখন নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিব আর মাংস থেকে কিন্তু অনেক পানি বের হচ্ছে এই পানিতে কিন্তু মাংসটা সিদ্ধ হবে তারপরে হচ্ছে এটাতে পোলার চাল দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিই মাংসটার যে ঘ্রাণ বের হয়েছে আল্লাহর রহমতে হ্যাঁ আর মাংসটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় তো মাংসটা এখনো সিদ্ধ হয় নাই কষানো অবস্থায় আছে আর কিছুক্ষণ পরে পোলার চালটা দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়া বাকি আছে কি মা মাইটা কাশো তুমি তো চালটা আমি ধুয়ে নিচ্ছি তো চালটা আর মাপছি না কারণ যেহেতু পুরোটা রান্না করবো মাপামাপির কোনো দরকার নেই তার মেহমান ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠলে তারপরে আপনার সাথে একটু সাক্ষাৎ করাই দিব এই যে চালটা ধুই মাংসটা কিন্তু অনেক লোভনীয় এই যে এবারে কষানো অবস্থায় আছে
এই যে এখন আমাদের মেহমানের সাথে আপনাদেরকে সাক্ষাৎ করে দিচ্ছি, পরিচয় করে দিচ্ছি। এটা হলো আমার বড় আপার ছেলে, বড় ছেলে, এক ছেলে 2 মেয়ে। তো আসছে কিন্তু মানে আমাদের বাসায় আসছে কিন্তু হচ্ছে ওর আব্বু হচ্ছে ইয়াতে গেছে, বাইরে গেছে। তো গতকালকে রাতে আসছে, অনেক রাতে আসছে। তো এখন হলো দুপুর, তো কালকে সকালে চলে যাবে। তো তোমার নামটা বলো। মোহাম্মদ নাইম। জোরে বলতে হবে। মোহাম্মদ নাইম। নাইম, তুমি কোন ক্লাসে পড়ো? বুঝি বুঝি নাই। হেফজ ক্লাসে পড়ি। হেফজ ক্লাসে পড়ে, মাদ্রাসায় পড়ে। তো আর এই যে এই পাশে যে রুমাইসা খেলা করছে, আর এটা হচ্ছে আমার বিয়াই। ঘুমাইছিল তখন, মাত্র উঠছে। যে রুমাইসা খেলা করতেছে। আর আমার দুলাভাই তো চলেই গেছে সকালবেলা চলে গেছে। তো এখন আমি রান্নাবান্না করতেছি, রান্নাবান্না হইলে সবাই একসাথে খাবো। তো এটা হলো আমার বড় আপা নাইম। সাদেনা দিয়া কার কাছে? ফুবির কাছে। কার কাছে? ফুবির কাছে। ও, আরে কি স্কুলে পড়ে? কোন স্কুলে পড়ে? কোন ইয়াতে, কোন ক্লাসে পড়ে? 3-তে। ও, তো তোমার মাদ্রাসা বন্ধ? কয়দিনে ছুটি নিয়ে আসছো? 2-3 দিন পরে। ও, তোমার আব্বু বিদেশ চলে যাবে, এই কারণে তুমি ছুটি নিয়ে আসছো? হ্যাঁ। সবাই নাইমের জন্য দোয়া করবেন। ওরে বাবা রুমাইসা, তুমি দেখে বলে মিশে গেছো। ভাই আমাদের দর্শকদের কিছু কিছু বলেন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, কেন বলবেন না কেন? দেখি আমার রান্না বান্নার কি অবস্থা। মাংসটা হালকা একটু পানি দিছিলাম, কারণ মাংসটা, গরুর মাংসটা কিন্তু একেবারে নরম না হলে কিন্তু মজা লাগে না। তো এই কারণে বেশি সফট করতেছি, মানে নরম করতেছি। যেখানে একটু গরম পানি দিছিলাম, পানিটা একেবারে কমে আসলে তারপরে হচ্ছে চালটা দিয়ে নাড়া ভাজবো মাংসের সাথে। মাংসটা একেবারে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, আর অনেক কিন্তু তেল ভাসছে যেহেতু। আর পোলাওটা কিন্তু আলাদাভাবে রান্না করি নাই, করবো না, মানে পোলার চালটা কিন্তু এটা দিয়ে ঢেলে দিব। তো এখানে তো তেল একটু বেশি দেওয়া, আর বিরিয়ানিতে কিন্তু তেলটা একটু বেশিই লাগে। চালটা দিয়ে দিই এখন, চালটা দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা করবো মাংস আর চাল একসাথে। তো দেখতেই পাচ্ছেন মাংসের পরিমাণ কিন্তু অনেক বেশি, 1.5 কেজি মাংস, 1 কেজি চাল, বেশি তো হবেই। চালটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করতেছি মাংসের সাথে। কি করো তুমি? খালি মুখে দেয়, আরে বললে শোনে না। হ্যাঁ, খালি এটা মুখে দেয়। দুষ্টামি করো। চিরুনি কি খায় মানুষ? হ্যাঁ, মুখে দেয় না। রুমাইসা, পচা চিরুনি রাখো, চিরুনি ময়লা 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 ময়লা। আবার নাই। এবারে চাল আর মাংস ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিই, গরম পানি দিয়ে দিই। পানিটা কিন্তু দিয়ে দিছি। আর বিরিয়ানিতে পানি বেশি পড়লে কিন্তু সমস্যা, তো পানি নিয়ে কিন্তু একটু ভয় থাকে, বেশি হলে কিন্তু নরম হয়ে যায়। আর পানি কম হয়ে গেলেও কিন্তু আবার ভয়, দ্বিতীয়বার পানি দিয়ে কিন্তু তার চালই সিদ্ধ হবে না। তো এই কারণে মাপ মতো পানি দিতে হয়, পরিমাণ মতো দিতে না পারলে কিন্তু সমস্যা, বেশি পড়লেও সমস্যা, কম পড়লেও সমস্যা। ভালো কাশুক, তারপরে হচ্ছে এই করবো, ঢেকে দিব। কি করছো তুমি এখানে অন্ধকারে? রুমাইসা, সবাইকে টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা টাটা দাও রুমাইসা, টাটা দাও, টাটা দাও।
এই তো কে হয়েছে সব? হয়নি, একটু সময় লাগবে। মামন হয়েছে? না, দোকান বন্ধ। পানি দিয়ে Papia? Ay, Papia. Oh, Papia. নমস্কার। বিরিয়ানিটা কিন্তু হয়ে যাচ্ছে, পানি কমে আসছে, অল্প আছে, ঢাকনাটা ডেকে রাখতেছি। এটা তো সাজে দেই। এই যে আমাদের মেহমান, 4 জন মেহমান। কি যে আমার রান্না বান্না শেষ, এখন এই যে মেহমান খাচ্ছে। এরকম একটু অন্ধকার। নাম কেমন হয়েছে? হ্যাঁ, প্লেটটা একটু সামনে সামনে নাও, সমস্যা নেই, খাও। তুমি খাবা? তুমি খাবা? হ্যাঁ, সেই হয়েছে, বিশ্বাস পাবেন জানি না। চারটা দেখতে পারে 1 নাম্বার চাষি চাল।